ছেলে ফিজিক্যালি একদম আনফিট। মানে সবাই বলছে যে ছেলে কেন সংসার করবে না, কি সমস্যা, ছেলে ফিজিক্যালি একদম আনফিট। 10 সেকেন্ড আমার কাছে প্রমাণ আছে, ওটা তো বললে হবে না। আমার কাছে 3 মিনিটই নর্মাল। এবং সে হচ্ছে মানে দাবি করে এরকম যে তাকে 30 মিনিট ধরে হচ্ছে করতে হবে। হ্যাঁ, ওই যে মানে আমরা যেটাকে বলি সেক্সুয়াল ইন্টারকোর্স, সেই সমস্যাটা হচ্ছে তার অ্যাবনর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার। সে হচ্ছে আঁচড়ায়, কামড়ায়, আমার অন্ডকোষ টিপে ধরে, এবং এইটা নিয়ে তার সাথে কথা বলতে গেলে সে তারপর কান্নাকাটি করে বিভিন্ন রকম অভিযোগ করে। এবং সে হচ্ছে মানে দাবি করে এরকম যে তাকে 30 মিনিট ধরে হচ্ছে করতে হবে। হ্যাঁ, ওই যে মানে আমরা যেটাকে বলি সেক্সুয়াল ইন্টারকোর্স। সে আসলে কিছু নীল ছবি দেখে, সেই নীল ছবি দেখে সেই জিনিসগুলো অনুসারে সে আমাকে পারফর্ম করতে বলতেছে। এখানে যেরকম যেরকম দেখছে সেরকমই পারফর্ম করতে বলছে, এবং সে দাবি করে যে না, ওইটাই নর্মাল, ওই যে 30 মিনিট দেখেছে 30 মিনিট নর্মাল। ঠিক আছে, এবং এইটা যে আমি তাকে যখন বুঝাই বলি যে আসলে ডাক্তারি হিসাবে এটা নর্মাল না, যেটা দেখতেছে এটা শুট করা, তখন সে সেটা মেনে নিতে চায় না। সে আমাকে হচ্ছে এরকম মানে শারীরিক ভাবে অসুস্থ, হ্যান ত্যান এগুলো হচ্ছে বোধহয় কানাকাটি করে। তারপর যেটা হয়, এর পরের স্টেপ যেটা, এর পরের স্টেপ হচ্ছে সে বলা শুরু করে যে আমি তাকে আসলে অনেক নির্যাতন করতেছি, আমার কাছে থেকে তার অনেক কষ্ট হচ্ছে, এবং আমি শারীরিক ভাবে অসুস্থ, আমার কাছে তার থাকা যায় না। আমাকে সে হচ্ছে নারী নির্যাতনের মামলা দিবে, যৌতুক আইনে মামলা দিবে। কোনো কিছু যদি করতে না পারে তাহলে আত্মহত্যা করে আমার নাম, আমার ফ্যামিলির নাম লিখে গেছে। কিন্তু এই যে অ্যাবনর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার, যে আশ্রয়, কামড়ায়, অন্ডকোষ টিপে ধরে, এবং একটা অদ্ভুত কনসেপ্ট, এবং সেই কনসেপ্ট নিয়ে তার সাথে যে সময় হচ্ছে বলা হচ্ছে যে আমি তো ডাক্তার হয়ে বলতেছি যে এই জিনিসটা এরকম না, এই জিনিসটা নর্মাল না, এবং তুমি যেটা দেখাচ্ছ বা করতেছো এটা আসলে শুট করা, সেই জিনিসটা সে বুঝতে পারছে না, এবং উল্টে আমাকে ব্লেম করতেছে যে আমি মানে শারীরিক ভাবে অসুস্থ। এবং ব্লেম টিম করে এরপর সে যে কথাটা মানে মিডিয়াকে বলছে যে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ব্যাপারটা আদৌ সেরকম, সেই রাগারাগি করে জিনিসপত্র নিয়ে তার বাড়ি থেকে সে বের হয়ে গেছে, এবং আমাদের কাছে এটার ভিডিও আছে। ওই ছেলে ফিজিক্যালি একদম আনফিট। মানে সবাই বলছে যে ছেলে কেন সংসার করবে না, কি সমস্যা, ছেলে ফিজিক্যালি একদম আনফিট। 10 সেকেন্ড আমার কাছে প্রমাণ আছে, ওটা তো বললে হবে না। আমার কাছে 3 মিনিটই নর্মাল, 2-3 মিনিটই আমার কাছে নর্মাল। আমার কাছে প্রমাণ আছে। এখন প্রমাণ হচ্ছে যার কাছে প্রমাণ আছে তাকে একটু বিশ্বাস করতে হবে। ও হচ্ছে একটা সাইকো, ওর হচ্ছে সাইকোলজি প্রবলেম আছে, প্রচুর শ্বাসকষ্ট, দিনে অনেকবার গ্যাস নেওয়া লাগে, হার্টে ছিদ্র আছে। ও মনে হয় ফিজিক্যালি দিক থেকে কোনোদিন ফিট হবে না। ও ওই জন্য ভাবছে কি নিয়ে কি করবো। শোনেন দাদা, হ্যাঁ শোনেন, উনি এইসব আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। তো ও কত বড় বোকা, আরো কত বড় বাজে ছেলে যে ও নিজের বউয়ের নামে এই ধরনের কথা। আমি তো ওখানে মিডিয়ার সামনে তুলে ধরতে পারতাম যে ছেলেটার এই সমস্যা আছে। ও ডিপার্টমেন্টের বসও জানে, ওই সবাই জানে, ওর গ্রামের লোকজন জানে, ওর গ্রামের সবার কাছে খোঁজে দেখবেন যে ওর শারীরিক অবস্থা কেমন। দাদা, ওখানে থাকলে আমার মরণ নিশ্চিত। আমি যে ওখানে গেলে যে আমি আমার মরণ যে নিশ্চিত, সেটা জেনে শুনেই আমি যেতে চাচ্ছিলাম, শুধুমাত্র সম্মানের জন্য।